আপনারা দেখতেছেন আমরা এখন কুড়িগ্রাম জেলায় ভ্রুঙ্গামারী থানায় সোনাহাট ব্রিজের পাশেই আমরা একটা কলার বাগানে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখলাম এই বাগানে পর্যাপ্ত পরিমাণে সাগর কলার ফলন হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই এই কলার জাতটা কি জাত কলার গাছ? হচ্ছে সাগর কলা। সাগর কলা, হ্যাঁ। যে এই জায়গায় আনুমানিক কি রকম চারা থাকতে পারে এই বাগানে? এখানে 400 চারা আছে। 400 চারা আছে। হ্যাঁ। যে এই কলাগুলো গাড়ার কি রকম বয়স হয় চারাগুলো গাড়ার? চারাগুলো আমাদের মানে মূলত ওই যে গাছ থাকে, এই গাছের পাশে যে কন্দগুলো থাকে এগুলো আমরা লাগাই। ওই এই কন্দগুলো থেকে লাগানোর পরে এই চারাগুলো হয়। হ্যাঁ। যে একটা গাছ শুরু থেকে এই গাছটা ধরা পর্যন্ত, মানে ফলটা কাটা পর্যন্ত, হারভেস্ট করা পর্যন্ত কতদিন সময় লাগে? 10 থেকে 11 মাস এরকমের মধ্যে। 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাসের মধ্যে এই সাগর কলাগুলো পাওয়া যায়, হারভেস্ট করা যায়। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনারা সাগর কলার গাছ লাগাইতে পারেন। এবং এই সাগর কলার গাছগুলো যে আপনি রোপণ করেছেন এটার পরিচর্যা কি রকম করে করতেছেন শুরু থেকে ট্রিটমেন্ট? আসলে সাগর কলা তেমন পরিচর্যা করতে হয় না। আমরা এটা 15 অথবা 20 দিন পর পর শুধু ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের, কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকে আক্রান্ত হয় আমরা বুঝতে পারি যে পাতার চারপাশে যখন হলুদ রং হয় তখন বুঝতে পারি যে এর ছত্রাকনাশকের লাগবে, স্প্রে করা লাগবে। ছত্রাকনাশক স্প্রে করে তখন কার্বন ডাইজিম গ্রুপের অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো কোম্পানির আমরা ব্যবহার করি। আর 15 থেকে 20 দিন পর পর আমরা এই যে আপনার ছিদ্র ডগা ছিদ্রকারী পোকা যেমন এই বিষটা ব্যবহার করি আর কি। তাহলে ছত্রাকনাশক ঔষধ এবং তোমার ডগা ছিদ্র করা যে বিষ স্প্রে করেন, যে আপনারা শুনলেন। এবং এই সাগর কলার গাছ রোপণ করা থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলোই তেনারা প্রয়োগ করেন, ওই ঔষধগুলো স্প্রে করেন। এবং দেখতেছেন যে অসংখ্য ফলন, এই বাগানে প্রতিটি গাছে অসংখ্য ফলন হয়েছে। আপনারা আপনাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোতে এরকম আপনারা সাগর কলার গাছ রোপণ করতে পারেন। আশা করা যায় এর থেকে একটা ভালো প্রফিট পাবেন, ভালো লাভবান হবেন ইনশাআল্লাহ।